এখন বেশি বকর বকর করব না, শুনবো আপুটির কথাগুলো এবং ওনার জীবনের কথাগুলো আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা ভাই। কুমিল্লা। হুম। এখন আপনার নামটা আগে বলেন। আমার নামটা রুমা আক্তার। রুমা আক্তার, অনেক সুন্দর নাম। তো আপু আপনাকে তো দেখতেই দেখা যায় মাশাআল্লাহ অনেক মানে ওড়নাটা অনেক সুন্দর করে ব্যবহার করতেছেন, মানে একদম পর্দাশীল একটা মেয়ের মতো দেখা যায়। তো আপনার ইতিহাসটা আমরা একটু জানতে চাই, মানে কি কারণে আপনার এই ভিডিওতে আসার কারণটা কি? জি ভাই, আমার বাবা আছে না, মারা গেছে। কত বছর আগে মারা গেছে? মারা গেছে আজকে 5 বছর। 5 বছর। এরপরে আমার বিয়ে হয়েছে ভাইয়া, আমার মেয়ের বয়স 7 বছর। মানে আপনার বাবা থাকতেই আপনার বিয়ে হয়েছিল? এটা কি প্রস্তাবের ভিতরে নাকি প্রস্তাবের মাধ্যমে, নাকি আপনি প্রেম করে বিয়ে করছিলেন? আর কি প্রস্তাবের মাধ্যমে বিয়ে দিয়েছিল। প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছিল। আপনার ভাই বোন কয়জন? ভাই বোন 2 জন, এক ভাই এক বোন। আপনি বড় নাকি ছোট? ভাইটা বড়। ভাই বড়। আচ্ছা। বিয়ে হয়েছে, জামাই ভালো না ভাইয়া। মানে আপনার জামাই ভালো না? মারধর করে, অত্যাচার করে, এই কারণে নেশা খায়, এই কারণে আমি মেয়েটারে নিয়ে তালাক দিয়ে দিচ্ছি। আমারে মানে আপনাকে তালাক দিছে নাকি আপনি তালাক দিছেন? আমি তালাক দিয়ে দিচ্ছি ভাই, ভালো না। আপনি তালাক দিয়ে দিছেন? আচ্ছা। তো আপনার এখন আপনি থাকেন কোথায়? এখন ভাই আমি তাম্বু বাড়িতে থাকি। কোথায় থাকেন? ইলেটগঞ্জ, কুমিল্লা। মানে ইলেটগঞ্জ। ইলেটগঞ্জ। আচ্ছা। দাউদকান্দি থানা, কুমিল্লা। দাউদকান্দি থানা। আচ্ছা আচ্ছা। তো এখন এখন মানে ভাই ভিডিও করতে আসছেন কি এখন কারণে? ভাই অনেক অসহায় গরিব, এখন বৃদ্ধ মাও কাজ করতে পারে না। আমি বাসায় কাজ করে, একটা মেয়ে বাবু আছে 7 বছরের বয়স। আচ্ছা। এই মেয়ে বাবুটার আমি মাদ্রাসা দিছি, মহিলা মাদ্রাসা। আচ্ছা। এখন অনেক কষ্ট হইতেছে, বাবুটার আমি পড়াইতে পারতেছি না। আচ্ছা। 500 টাকা মাসে বেতনই আসতেছে, কাজও এখন 200-100 টাকা দেয়। এটা দিয়ে কি বাবুরে পড়ান যায়? বাবুটা ইচ্ছে করে পড়তে, কিন্তু আমি পড়াইতে পারি না, টপিক নেই। কিন্তু আপনার বাবু যখন বাবার সাথে দেখা করতে চায় তখন আপনি কি করেন? বাবা আসে না, বাবা ভালো না, বাবা দেখাও দেয় না, ফোনও দেয় না। সে এখন কোথায় থাকে? সে এখন মুন্সিগঞ্জ ধলাগা থাকে। মুন্সিগঞ্জে থাকে। আপনি কিভাবে জানেন সে সেইখানে থাকে? মানুষই বলে, কিন্তু এর সাথে কোনো কথাবার্তা চলে না। কত বছর থেকে এরকম? 5 বছর ভাইয়া। 5 বছর। হ্যাঁ। তো এই 5 বছর থেকে আপনার সন্তানকে নিয়েই আপনি আছেন? আমি আমার সন্তানটারই নিয়ে আসছি মানুষের বাসায়। কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় না? চা ভাই, আমি আর বেদিদের কাছে বিয়ে বসবো না। কেন বসবেন না? কষ্ট দেবে। কারণ সব বেদের ছেলেরাই তো এক না, তাই না? অনেক বেদের ছেলেরাও আছে একটা বউ নিয়ে সারা জীবন কাটায় দেয়। না ভাই, এরা ভালো না। বেদেরা খালি বিয়ে করে আর ছাড়ে। আচ্ছা। বাচ্চা হলে ছেড়ে দেয়, বিয়ে করে ফেলা। বিয়ে তো বসছি ভাই, আমি আর বিয়ে বসবো না বেদেদের কাছে। ভালো যদি প্রবাসী ভাইদের পাই। না, প্রবাসী কেন বললেন আপনি? এখানে কোনো উদ্দেশ্য, মানুষ বুড়ো হোক দূর হোক, এখানে উদ্দেশ্য করে কাউকে বলা যাবে না যে আমি অমুক দেশের লোক, অমুক দেশের লোক, কারণ আমাদের বাংলাদেশের লোকেরাই তো প্রবাসে থাকে, তাই না? তো আপনি একজন বাংলাদেশী। শুনুন ভাই, আমি যে কোনো মানুষ, বুড়ো হোক দূর হোক, কালা হোক কুত্রি হোক, সে যদি আমারে বিয়ে করে, তার কাছে আমি বিয়ে বসবো। ভালোবাসে, আমার বাবুটার দিক দেখে পড়াশোনা করা, আমার বাবুরও পড়াবো, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো, তার কাছে আমি বিয়ে বসবো। ভালোবাসবো। এমনিতেই কি নামাজ কালাম এখন পড়া হয়? পড়ি ভাই, পড়ি। আচ্ছা। নামাজ পড়ি ভাই, সব জানি। তো এখন কোরআন শরীফ পড়তে পারেন? না ভাই, নামাজের সবকিছু পারি। নামাজের সবকিছু পারেন? যাক আলহামদুলিল্লাহ, ভালো। তো এখন আপনি কি রকম টাইপের লোক হইলে আপনি তার সাথে ঘর সংসার করতে চান? বুড়ো হোক দূর হোক ভাই, জোয়ান হোক কুত্রি হোক, যে আমার ভালোবাসে, আমার বাবুটারে দেখে। মানে আপনার বাচ্চাকে যে দেখাশোনা করবে সেই রকম লোককে আপনি বিয়ে শাদী করবেন, তাই তো? আচ্ছা। তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কারণ আপনাকে তো দেখতেই দেখা যায় পর্দাশীলের মতো, হয়তো কারো পছন্দ হয়েও যেতে পারে, তাই না? তো এখন আপনার সাথে কিভাবে মানুষ যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। আচ্ছা, মোবাইল নাম্বার মুখস্থ আছে আপনার? এখানেই আছে, আপনার কাছে দিচ্ছি। আচ্ছা। তো আমি বলে দেব নাকি? বলেন। আচ্ছা, আপনি আমার সাথে সাথে বলেন, ঠিক আছে? হ্যাঁ বলেন। 0188 0188 24 24 355 355 66 66। নাম্বারটা আবারও বলি, বলেন। 0188 0188 24 24
355 355 66। 66। হ্যাঁ, এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ ভাই, আমার আম্মু আছে একটা বৃদ্ধ, আচ্ছা। বাসায় বাসায় আমি কাজ করে আমার আম্মুরও পালি, হুম। আমার বাবুর মাদ্রাসার বেতনও দিতে পারি না। আচ্ছা। 7 বছর মেয়ের বয়সটা, বাবুটারে নিয়ে আসি একটা তাম্বু বেঁধে থাকি ভাই। কেউ যদি আমার দয়া করে একটা ছাপড়া বেঁধে দিতে পারতো, আমি এখানেই আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তাম কিন্তু বাবুটারে। সেই লোকটাকে যদি আপনি পরবর্তীতে ভুলে যান? জি না ভাই, আমি অন্য মেয়েদের মতো না, আমার জীবনেও আমি কোনো দিন ইউটিউবের কাছে আসি নাই, ধারে পরেও আসি নাই। আমি অনেক কষ্টর পরে তো এইখানে আইসি, আমি জীবনেও আসতাম না। আচ্ছা, তো আপনার নামটা আবার বলেন আপু? রুমা আক্তার। রুমা আক্তার। তো ঠিক আছে রুমা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, অবশ্যই কেউ না কেউ ওনার সাথে যোগাযোগ করবেন। আমরা এখন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে দেখবেন সেই এমন জোরে জোরে পেশাব করতেছে, টপটপের পানি থেকে আমি বড়, এটা স্বপ্ন। আগের মতন হলে পেশাব ওই বিছনাতে করে ফেলাই, কিন্তু এখন পেশাবটা ওইভাবে দূরত্ব চলে এসে আরে ওই স্বপ্নটা তো একটা গাছ হতো, ওই স্বপ্নটা বন্ধ করা যায়। ওরা আগের যুগের মানুষ বেঁচে থাকলে তখন ওই স্বপ্নটা বন্ধ করা তাড়াতাড়ি না না ওর মাও আছে, ওই মাথার পাতার বয়সে ওই লুচি থাকে, এই লুচি থাকে। গাইস করতে ভাত খাইতেছি আর আমি হচ্ছে মোবাইল দেখতেছে আর আমি ভাত খাইতে মাখাইতেছি। দেখলে কথা নিল এত মোবাইলে ভর্তি হইলে হবে? ভাত খাওয়ার সময় কোনো মোবাইল দেখতে হয় না, ভাত খাওয়ার সময় বসে চুপ করে ভাত খেতে হয়। তুমি তো জানো না? বন্ধ হয়েছে, ভালো হয়েছে। এদিকে একটু টাকা, ওটা কে দেখো তো, ওই যে ওটা কে, ক্যামেরার সামনে কে? ই দিয়ে পানি উড়াইতাম বোতলে, ছিঁড়া পড়লে ফেলে দিত। ওটা তো আমিও খুঁজতেছি। ফেলে দিত। না তুমি খালি যে কোনো একবার পেশাবে করেছেন, হাত পেয়ে যাচ্ছেন, একবার গোসলে করবেন আর যায়। আমার মতন তো কেউ জানে না গোসল খানাটা। আরে ওটা তো প্লেট বাটি ইয়ে করলে একবারে পানি আনলেও হয়ে যায়। এটা তো নাম বলে একেবারে একটা লাঠি আর পাখি ভাত খালে লাঠি নিয়ে আয়। একেবারে আমি পিজামা ধরি, তুই যেটা মন চাইবে সেটাই নিয়ে তুই মুখ ধুবি গোসল করবি নাকি? তোর কিসের ব্যাপার? তুই সারাক্ষণ যা। আরে দুইটা বেজাল হয়, তুমি একটা ওই সাইডে রাখো নিচে ফালিয়ে। তুই একটা তোর যেটা মন চাই তুই ছেড়ে দে, পরিষ্কার তো সবগুলো। তোমার মতন যে আমি অপরিষ্কার করি, তুই এই সকালবেলা করে 2 বার এই যে কলেপটটা পরিষ্কার করলাম, 2 বার। আমি খুঁজতেছি সকাল থেকে করবো এখন। কোথায় চলে গেছে গাড়ি? ওটা নিয়ে আয়, ওটা আমি খুব সুন্দর করে মাছছি, ওটা নিয়ে আয়। ওখানে কিছু গাড়ি রে, ভাতটা খায় আর এই মোবাইলটা চালু করে। হ্যাঁ এদিকে আসো, আসো আসো এদিকে আসো, হ্যাঁ বিছানার উপরে যাও। এটা তোর বড় হাঁড়িতে ওই গাড়িতে হইতো, আর না হচ্ছে একটা, আর না হাঁড়ি, এই দুটো পাও দিয়ে থাকলে হয় আর বড় বড় করে গেল। টয়লেট থেকে বাইরে এই টুকরাটা নিয়ে আয়, না তো তোর আজ ভাত খাওয়া একদম আজ বন্ধ করে দেবো। বাইরে গেলে
কিন্তু তুমি আমার এত ভালো করে কেন কল দাও কম একটু তাই যদি চাইতে পারে ভালো লাগে তোমার বিয়ে সাথে জামাই জামাই তো নাই আমার জামাই তো বিচারের মতো অবস্থায় এক দুঃখ কষ্ট থাকি ধান টুকে টুকে বেড়া হয় আমার হাসি দেখতেছে রে চল আমার হাসি দেখতেছে কি ময়না আমি হাসি দিচ্ছি হুম? আমাকে তুমি ভালোবাসো না ফুলাই এলো খাওয়া খাওয়ায় তাছাড়া তো আর কিছু না আমার যে একটা জিনিস আগে সেগুলো কিছু দেয় না ভালো একটা জামা কাপড় পরা বললাম না এগুলো করে ট্রাই করতে বাকিদের কি উত্তর করতে যদি কয় ওরকম কোনো গুরুত্ব না দেয়